সুপ্রিয় দর্শক, জীবন গল্পে আপনাদেরকে স্বাগতম। এই মুহূর্তে দাঁড়িয়ে আছে ক্যামেরার সামনে ছোট্ট একটি বোন। আমরা শুনবো তারই জীবনের কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপু আপনার নাম কি আর আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম হচ্ছে নিশি আর আমি আসছি কলমাকান্দা থেকে। ও আচ্ছা, তো যাই হোক, এটা কোন ডিস্ট্রিক্ট? এটা নেত্রকোনার এদিকে পড়ছে। নেত্রকোনা না? তো যাই হোক, আমাদের এই ক্যামেরার সামনে কেন আসছেন? আমি আসার উদ্দেশ্য হচ্ছে একটা জীবন সঙ্গী সঙ্গীত দরকার, বিয়ে শাদী করতে চাই। ও যদি আচ্ছা, এরকম কেউ থাকে তাহলে। মানে আপনার দায়িত্ব নিতে পারে, এটাই তো নাকি? ও আচ্ছা, বুঝতে পারছি। তো যাই হোক আপু, আপনার বয়সটা কত চলে? 20 বছর। 20 বছর। আপনি লেখাপড়া কতটুকু করছেন? 9 পর্যন্ত। 9 পর্যন্ত। আপনি তো মূলত আমাদের এখানে এর আগেও দুইবার আসছিলেন, দুটা ভিডিও দিয়ে গেছেন। তো আপনি কি এখনো কোনো মনের মানুষ পান নাই বা সাড়া পান নাই? না ভাই, আমি পাইনি। ও আচ্ছা, তো আপনার উচ্চতা কতটুকু? এই তো 5 5 ফুট 2 ইঞ্চি। 5 ফিট 2 ইঞ্চি। ও আচ্ছা, বুঝতে পারছি। তো যাই হোক, মাশাল্লাহ, মেয়েটা কিন্তু লম্বা চূড়া আছে, বা মেয়েটা দেখতেও অনেক সুন্দর, কিউট। তো ভাগ্য খারাপ, ঘরে সৎ মাটা ছোটোবেলাতে মারা গেছে। তো একটা যার সৎ মা ঘরে আছে, ছেলেদের চাইতে মেয়েদের অনেক কষ্ট হয়। দেখেন মেয়েটা কি বলবে, ভাষাটা হেরা ফেলাইছে। তো এটা রমজান মাস চলে আপু, আপনি কি রোজা রাখছেন? হ্যাঁ ভাই, রোজা রাখছি। ও আচ্ছা, তো আপনি কখনো নিরাশ হবেন না। এখানে যেখানে আসছেন অবশ্যই একটা মনের ব্যবস্থা হবে, আপনার দায়িত্ব নেবে। তো আপু, আপনি আজকে যে রোজা রাখছেন, সেহরির সময় কি দিয়ে খাওয়া দাওয়া করছেন? আলু ভর্তা আর ডাল। আলু ভর্তা আর ডাউল দেখাইছে। তো যাই হোক ভাই, মেয়েরা অনেক গরিব, এর কারণে আমার তো আমাদের। সামর্থ্য নাই যে ভালো কিছু দিয়ে খাওয়ার মতো। ও আলু আচ্ছা, ভর্তা ডাল ছাড়া আর কিছু নেই। ও আচ্ছা, বুঝতে পারছি। তো যাই হোক, এখন আপনি কেমন বয়সী লাইফ পার্টনার হিসেবে চাচ্ছেন? আমার থেকে বয়স বেশি হলেও সমস্যা নাই, মন মানসিকটা ভালো হলে হবে। ও আচ্ছা, মানে আপনি যে যেখানে আসছিলেন আপনি এখনো সাড়া পান নাই, এর জন্য কাকে দায়ী করেন? আমাদেরকে দায়ী করেন? ভাগ্যকে দায়ী করি, ও ভাগ্য আচ্ছা, যা মানে আছে তাই হবে। সেটা অবশ্যই কখনো নিরাশ হবে না। আমাদের এখানে এসে কেউ খালি হাতে ফেরেনি। অবশ্যই না অবশ্যই একজন না একজন তার ব্যবস্থা হয়েছেই। তো যাই হোক আপু, আপনার সাথে যোগাযোগ করবে কীভাবে? ভাইদের নাম্বার দেওয়া থাকবে, ভাইদের নাম্বারে যোগাযোগ করবেন। ইমো আর হোয়াটসঅ্যাপ আছে, তাদের যোগাযোগ করতে হবে। ও আচ্ছা, মানে আমাদের সাথে যোগাযোগ করলে আপনার সাথে যোগাযোগ করতে পারবে, এটাই তো? আপনার আদৌ ফোন নেই? না। ও আচ্ছা, তো যাই হোক ভাই, মেয়েটার কোনো ফোন নেই, আমাদের নাম্বার দেওয়া থাকবে, মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে। কেউ অযথা ভিডিও কল দিবেন না। স্ক্রিনশট দিয়ে যদি মেয়েটার কেউ দায়িত্ব নিতে চান, সাথে ছোট্ট করে একটি ভয়েস করবেন, আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে কথা বলবে। তো যাই হোক আপু, আপনার জীবনের দুঃখে কষ্টে কিছু কথা তুলে ধরেন। আপনি এখানে যা আসলেন, ভিডিও বানাইলেন, এর জন্য কিছু কথা তুলে ধরেন। কি করবো? অনেক কথা আছে না, যে আপনি এখানে যা আসছেন, আপনার কপালটা কি খারাপ, যে এখনো আপনার কি বিয়ে শাদী হবে না নাকি? যদি ভাগ্যে থাকে তাহলে তো অবশ্যই হবে, আর যে ভাগ্যে না থাকে তাহলে তো কিছু করার নেই। না, মানুষ হিসেবে যখন জন্ম নিয়েছেন তাহলে তো অবশ্যই অবশ্যই আপনার বিয়ে শাদী হবে। হয়তো বা যেটার সাথে আপনার জুটি বাঁধা আছে, সেই মানুষটা এখন আপনাদেরকে এখানে নক দেয়নি, ঠিক আছে? তো যাই হোক, এখন আর ভিডিওটা বাড়াবো না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।